আপনি কি জানেন, আপনি যদি আজ ব্রাউজারে গিয়ে টাইপ করেন relentless.com, তাহলে আপনি সরাসরি কোথায় গিয়ে ল্যান্ড করবেন? সোজা অ্যামাজনের হোম পেজে। রিলেন্টলেস মানে হলো যার কোনো দয়া নেই, যে থামতে জানে না। এটাই জেফ বেজোসের আসল পরিচয়। ৯০-এর দশকে ওয়াল স্ট্রিটের একটা এয়ার কন্ডিশনড কেবিন ছেড়ে এক লোক যখন নিজের গ্যারেজে বসে পুরনো দরজাকে ডেস্ক হিসেবে ব্যবহার করে বিজনেস শুরু করল, তখন সবাই হেসেছিল। কিন্তু আজ প্রতি সেকেন্ডে এই লোকের $১,০০০ বেশি প্রফিট জেনারেট হয়। কিন্তু কিভাবে? আজকের ভিডিওতে আমরা জানব অ্যামাজনের সেই গোপন ফ্লাই হুইল এফেক্ট কি। ৯৪ সাল, ইন্টারনেট তখন নতুন। বাংলাদেশে তখন ইন্টারনেট বলতে কিছু ছিল না, কিন্তু আমেরিকায় একটা ছেলে, জেফ বেজোস, তার বাবা মায়ের গ্যারেজে বসে একটা আইডিয়া নিয়ে কাজ শুরু করল। সেই সময় ওয়াল স্ট্রিটের একটা ভালো চাকরি ছেড়ে জেফ বেজোস তার নিজের গ্যারেজে শুরু করলেন অ্যামাজন। কেন? কারণ তিনি দেখেছিলেন ইন্টারনেট প্রতি বছর ২৩০০% গতিতে বাড়ছে। এই সংখ্যাটা বেজোসকে ঘুমোতে দিচ্ছ না। সবাই যখন ইন্টারনেটকে খেলনা ভাবছিল, বেজোস তখন ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলেন। এখন যেমন মানুষ এআইকে খেলনা মনে করছে। বেজোস ২০টি প্রোডাক্টের তালিকা করেছিলেন, কিন্তু বই বেছে নিলেন কারণ বইয়ের স্টক রাখা সহজ এবং মানুষ এটা অনলাইনে খুঁজবে। শুরুতে বেজোস আর তার বউ ম্যাকেনজির সাথে মিলে কোম্পানি শুরু করল। নাম ছিল ক্যাডাব্রা, কিন্তু পরে বিশ্বের দীর্ঘতম নজি অ্যামাজন থেকে নাম হলো অ্যামাজন। তিনি চেয়েছিলেন তার কোম্পানি হবে বিশ্বের সবচেয়ে বড় রিটেল স্টোর। বাবা মায়ের জমানো টাকা এবং নিজের কঠোর পরিশ্রমে বেজোস নিজেই বই প্যাকিং করে পোস্ট অফিসে নিয়ে যেতেন। ১৯৯৫ সালে অ্যামাজনের ওয়েবসাইট লঞ্চ হল। প্রথম বই বিক্রি হলো একটা সায়েন্স বই। প্রথম ৬ মাসে $৫,০০,০০০ রেভিনিউ, কিন্তু লসও ছিল, কারণ জেফ কাস্টমার অবসেশনে বিশ্বাস করত। কাস্টমারকে সবচেয়ে ভালো সার্ভিস দাও, টাকা পরে আসবে। ১৯৯৭ সালে অ্যামাজন আইপিও করল। শেয়ার প্রাইস $১৮ হল, যা এখন $২৩২। রেভিনিউ বেড়ে ১৫ মিলিয়ন থেকে ১৫৮ মিলিয়ন দাঁড়াল। কিন্তু জেফ জানত এটা শুধু শুরু। ফ্লাই হুইল ইফেক্ট এবং ওয়ান ক্লিক ম্যাজিক, অ্যামাজনের বিজনেস প্ল্যান যা তাদের $বিলিয়ন পথে নিয়ে যায়। ফ্লাই হুইল ইফেক্ট হল অ্যামাজনের সাকসেস ইঞ্জিন। যত কম দাম তত বেশি কাস্টমার, যত বেশি কাস্টমার তত বেশি সেলার, আর যত বেশি সেলার তত বেশি প্রোডাক্ট এবং আবার কম দাম। এই চক্র একবার ঘুরতে শুরু করলে কেউ থামাতে পারে না। ১৯৯৮ সালে অ্যামাজন বইয়ের বাইরে মিউজিক, ভিডিও, টয়জে ইনভেস্ট শুরু করে। রেভিনিউ ৬১০ মিলিয়ন হয়। ১৯৯৯ সালে অ্যামাজন ওয়ান ক্লিক পেমেন্ট বাটন আবিষ্কার করে। কাস্টমারকে যেন বারবার কার্ড ডিটেলস না দিতে হয়। টাইম টু থিঙ্ক কমিয়ে দেওয়াটাই ছিল অ্যামাজনের বড় ট্রাম্প কার্ড। মিটিংয়ে একটা খালি চেয়ার রাখা হতো, যেটা রিপ্রেজেন্ট করত কাস্টমারকে। বেজোস বলতেন, প্রতিযোগীদের ভয় পেও না, কাস্টমারদের ভয় পাও। মনে করে অ্যামাজন শুধু ডেলিভারি দেয়, কিন্তু আজকের ইন্টারনেটের একটা বিশাল অংশ চলে অ্যামাজন ওয়েব সার্ভিসেস দিয়ে। নেটফ্লিক্স, স্পটিফাই, সিআইএ, নাসা সবার ডেটাবেস হোস্ট করে অ্যামাজন। অ্যামাজনের সবচেয়ে লাভজনক ইউনিট এই অ্যামাজন ওয়েব সার্ভিসেস, কারণ এর থেকে অ্যামাজনের মার্জিন ২৫ থেকে ৩০%। এটা এখন ইন্টারনেটের ব্যাকবোন মতো কাজ করে। ২০০৫ সালে যখন অ্যামাজন প্রাইম লঞ্চ হল, মানুষ ভেবেছিল বেজোস পাগল হয়ে গেছে। ফ্রি শিপিং দিলে কোম্পানি লস করবে, কিন্তু এই মেম্বারশিপ মানুষকে অ্যামাজনের অভ্যাসে পরিণত করে ফেলল। $৭৯ বছরে ফ্রি 2 ডে শিপিং দিলে কোম্পানি লস করবে, কিন্তু এই মেম্বারশিপ কারণে মানুষ অ্যামাজন দিয়ে কেনাকাটা অভ্যাস বানিয়ে ফেলে। প্রাইম মেম্বাররা নন মেম্বারদের থেকে দ্বিগুণ খরচ শুরু করে এবং আজ প্রাইমের মেম্বার ২০০ মিলিয়নের বেশি। ড্রয়িং রুম থেকে শুরু করে বেডরুম পর্যন্ত অ্যামাজন এখন সব জায়গায় পৌঁছে গেছে। আপনার পছন্দ অপছন্দ এখন তাদের অ্যালগোরিদমের আন্ডারে। ২০১৪ সালে অ্যালেক্সা এবং ইকো ডেটা কালেকশন শুরু করে ঘরের ভিতর থেকে। রিং ডোরবেল রেকগনিশন দিয়ে পুলিশের সাথে পার্টনারশিপ করে অ্যামাজন। ২০১৭ সালে হোল ফুডস অ্যাকোয়ার করে $13.7 বিলিয়ন। এতে অ্যামাজন গ্রোসারি বিজনেসে এন্ট্রি করে। ২০১৮ সালে $1 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ টাচ করা বিশ্বের সেকেন্ড কোম্পানি হয় অ্যামাজন।
$232 বিলিয়ন রেভিনিউ থাকার পরেও 2021 সালে জেফ সিইও পদ ছেড়ে দিয়ে চেয়ারম্যান পদের জন্য। তারপর অ্যান্ডি জ্যাসিকে নতুন সিইও বানানো হয়। 2023 সালে $574 বিলিয়ন রেভিনিউ গিয়ে দাঁড়ায়। প্রফিট হয় $30 বিলিয়ন। অ্যামাজন শেয়ার একসময় 5% পর্যন্ত বেড়েছিল যখন অ্যামাজন ওয়েব সার্ভিসেস একটি $38 বিলিয়ন চুক্তি ওপেন এআইয়ের সঙ্গে ঘোষণা করে। এতে অ্যামাজনের ক্লাউড ব্যবসার ভবিষ্যৎ শক্তিশালী হবে। তার সাথে এই চুক্তিতে অ্যামাজনের বাজার মূল্য প্রায় $140 বিলিয়ন বাড়বে। সফলতার এই গ্ল্যামারের আড়ালে আছে এক অন্ধকার অধ্যায়। কর্মীদের হাড় ভাঙা খাটুনির কথা সবাই জানে। অ্যামাজনের ফুলফিলমেন্ট সেন্টারে রোবট আর মানুষের এক অদ্ভুত প্রতিযোগিতা চলে। ডেলিভারির প্রেসারে অনেক সময় ড্রাইভারদের ওপর যে চাপ তৈরি হয় তা নিয়ে অনেক সমালোচনা আছে। গ্যাজেল প্রজেক্টের মাধ্যমে অ্যামাজন ছোট ছোট সেলারদের এমনভাবে চাপে রাখত যেভাবে চিতাবাঘ অসুস্থ হরিণকে তাড়া করে। অ্যামাজন 30,000 কর্মী বাদ দেওয়ার ঘোষণা করে খরচ কমানোর জন্য, কিন্তু এতে অ্যামাজনের শেয়ারের দাম ওঠানামা শুরু হয়। যদিও অ্যামাজনের চিন্তা দীর্ঘমেয়াদে এটা লাভজনক হতে পারে। জেফ বেজোস এখন আর শুধু পৃথিবীতে সীমাবদ্ধ নেই। তার কোম্পানি ব্লু অরিজিন দিয়ে তিনি মহাকাশে মানুষের বসতি বানানোর স্বপ্ন দেখছেন। প্রতি বছর তিনি অ্যামাজনের শেয়ার বিক্রি করে বিলিয়ন ডলার ইনভেস্ট করছেন স্পেস ট্রাভেলে। জেফ বেজোসের গল্প আমাদের শিখিয়ে দেয়, বিজনেসে টিকে থাকতে হলে আপনাকে রিলেন্টলেস হতে হবে।